ওং গঙ্গনপতয়ে নমঃ ওং ব্রাং বিং বংশবুধায় নমঃ ওং হরি ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 25শে জুন 2025 বুধবার, 10ই আষাঢ়, কৃষ্ণপক্ষ অমাবস্যা। আজকের দিনে মিথুন রাশিতে চন্দ্র অবস্থান করছে। মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে 10টা 40 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপর আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন আর মিথুন রাশিতে তো গমন করে যাচ্ছে। চলুন সরাসরি আলোচনা যাব। লাইক, শেয়ার, কমেন্ট করুন। আপনাদের আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট করুন। পজিটিভ ঊর্জা তৈরি হবে। সকলে ভালো থাকবেন। চলুন আলোচনায় যাওয়া যাক। আজকের দিনের জন্য শুভ সংখ্যা মেষ রাশির জন্য 1। আজকের দিনে আপনারা অরেঞ্জ কালার ব্যবহার করুন, ভালো হবে। শুক্রদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থেকে অ্যাভারেজ ফল দেবে বলছে। 40 ডট নিয়ে এগোচ্ছেন, ডটটা অনেকটাই বেশি এবং আপনার রাশিপতি আজকের দিনে বিমর্ষ হয়ে আছে, একটু খেয়াল রেখে চলতে হবে। যদিও বা আপনি অনেকটা স্ট্রেন ধরে বসে আছেন, তো সেক্ষেত্রে আপনার শরীর স্বাস্থ্য তো মোটের উপরে ভালোর দিকে যাবে। সেখান থেকে দেখতে গেলে আপনি যতই সমস্যা আসুক সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, কিন্তু কোন কোন ক্ষেত্রগুলো আপনাকে খেয়াল রেখে চলতে হবে সেগুলো নিয়ে আলোচনা আসছে। আজকের দিনে তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। সেই ক্ষেত্রে ফার্স্ট হাফটা যেটা দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আপনার একটু সাবধানতা অবলম্বন করতে হবে। হুটপাট করে কোনো ডিসিশন নিতে যাবেন না। ইম্পর্টেন্ট ডকুমেন্ট, ইম্পর্টেন্ট কাগজপত্র সঠিক জায়গায় সঠিকভাবে রাখার চেষ্টা করবেন, নাহলে বিপত্তির মধ্যে পড়তে পারেন। প্রেমের ক্ষেত্রে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে চললে কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করা যেতে পারে, বা এটাকে কন্ট্রোল করতে হবে। সেকেন্ড হাফটায় যেটা ঘটনা ঘটতে যাচ্ছে, কিছুটা পজিটিভিটির মধ্যে যাবেন। ভ্রমণের ক্ষেত্রে ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে। ভ্রমণ পজিটিভ দিকে যাবে, ব্যয়টাকে কন্ট্রোল করুন। সেক্ষেত্রে অহমিকা ত্যাগ করার চেষ্টা করতে হবে, নাহলে বিপত্তি হবে। বাড়ি ছেড়ে থাকতে হতে পারে, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপর অনেকটা ভালো ফল পাবেন। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। কিছুটা চাপা উত্তেজনা, কিছুটা আপস অ্যান্ড কিছুটা ডাউন, এরকমভাবে যাবে। তবে সামাজিক ক্ষেত্রে আপনার মান সম্মান বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে। নতুন আয়ের উৎস পেতে পারেন আজকের দিনে। শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্টের মাধ্যমে হয়তো আয় উপার্জন আপনাদের বেশি হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনটা। ভ্রমণ হওয়ার সম্ভাবনা তো আছেই, এটা আগেই বলেছি। আর মানসিক অস্থিরতা আপনাকে কষ্ট দিতে পারে আজকের দিনে, একটু খেয়াল রেখে চলতে হবে। আকাঙ্ক্ষা পূরণের যে দরজা, সেটা হয়তো খুলবে, কিন্তু একটু মেন্টাল স্ট্রেসটা থাকবে, ক্লান্তিকর জায়গা তৈরি হতে পারে আজকের দিনে। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে একটু সতর্ক থাকুন ভাই। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে, ব্যয়টাকে একটু দেখতে হবে, খেয়াল রেখে চলুন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন। বরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, আর্থিক জায়গাটা মোটের উপরে অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাপের মধ্যে হয়তো সামান্য যেতে হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। অতিরিক্ত ভ্রমণ করা উচিত হবে না আজকের দিনটায়। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে একটু সতর্কতা দরকার আছে, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে আজকের দিনটায়। যদিও বা চাকরি ইন্টারভিউ থাকলে আপনারা কিন্তু অনেকটা ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে। চোট আঘাত যাতে না লাগে, ভ্রমণে খেয়াল রাখতে হবে ভাই। বৃষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 8। আজকের দিনে নীল কালার ব্যবহার করুন, ভালো হবে। 20 নীল মানে আকাশি কালারটা আর কি, আকাশি একটু। আর 34 ডট নিয়ে এগোচ্ছেন। 34 ডট হিউজ ডট, অত্যন্ত ভালো। আর আপনার আপনার রাশির প্রতি আজকের দিনে একটু চাপের মধ্যে সামান্য আছে, সামান্য চাপের মধ্যে আছে, অসুবিধার মধ্যেই আছে। দ্বিতীয় ভাবটি চন্দ্র এগোচ্ছে, এটা পজিটিভ। মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। এখানে নেগেটিভ এবং পজিটিভ দুটো জায়গায় দেখা যাচ্ছে। যাই হোক, ফার্স্ট হাফটা আপনার কিন্তু অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করতে হবে। অর্থ কাউকে ধার দিতে যাবেন না, সেই ধারের টাকা ফেরত পাওয়া মুশকিল হয়ে যেতে পারে। বিদেশি ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। কোনো জায়গায় ইনভেস্টমেন্ট হতে পারে, সেই ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জনের দিশা হয়তো দেখতে পাবেন। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে লোন হয়তো নেওয়ার ব্যাপার থাকবে।
গাড়ি বাড়ি সম্পত্তি কেনার জন্য আজকের দিনে এগোতে পারেন। এগিয়ে এলে আজকের দিনে হয়তো কেনাকাটার সুযোগটা ভালোর দিকেই যাবে বলে মনে করছি, ভালো হবে বলে মনে করছি। 10:40-এর পর থেকে চাকরির জায়গাটার ক্ষেত্রে একটু চাপা উত্তেজনার মধ্যে ভালো ফল পাবেন বলে মনে করছি। আপনাদের দলগত কাজকর্মগুলো সঠিক সময় সঠিকভাবে করার দরকার আছে। উচ্চশিক্ষায় চাপের মধ্যে সাফল্য পাবেন বলে মনে করছি। এখানে খেয়াল রাখতে হবে আপনাদের আইনি বিষয়ে কোনো দুর্দান্ত সাফল্য আসার সম্ভাবনা থাকবে, যেমন তেমনিভাবে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে আইন আদালতে জেরবার হওয়ার সম্ভাবনা থাকবে। অপ্রত্যাশিত ব্যয়ের প্রবণতা আজকের দিনে থাকছে, হঠাৎ করে অনেক ব্যয় হয়ে যেতে পারে, খেয়াল রাখার দরকার আছে। ব্যয়টা অনেকটা হয়ে যেতে পারে ভাই, একটু খেয়াল রাখবেন। অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে আয়ের উপার্জন যেমন হওয়ার সম্ভাবনা থাকছে, ব্যয়ের পরিমাণ অনেকটা থাকবে, খেয়াল রাখতে হবে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা যা দেখা যাচ্ছে অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনে। নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করতে হবে, মাথায় রাখবেন বাধা বিপত্তির মধ্যে দিয়ে আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসা সাফল্যের দিকে যাবে। দাম্পত্য ক্ষেত্রটা যে খুব খারাপ আছে তা নয়, মোটের উপরে ভালো। ব্যবসা বাণিজ্যের জায়গাটা বলেছি, ইম্পোর্ট এক্সপোর্ট হলে ভালো হবে। বেড কম্পোর্ট আছে দাম্পত্যের ক্ষেত্রে, কিন্তু ওই একটা সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে লাস্ট শেষে গিয়ে একটা সাফল্য পাবেন, কিন্তু ব্যয়ের জায়গাটা কিন্তু অনেকটা বেশি হয়ে আছে, খেয়াল রাখবেন। দ্বাদশ ভাব এবং অষ্টম ভাব আপনার ক্ষেত্রে ভীষণভাবে অ্যাক্টিভ হয়ে আছে, মাথায় রাখতে হবে। ষষ্ঠ ভাব অতটা অ্যাক্টিভ নেই, কিন্তু এই রকম ভাব যদি অ্যাক্টিভ হয়ে থাকে আপনার ক্ষেত্রে, আপনার পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। হঠাৎ করে ব্যয় হয়ে গেল কোনো কারণে, মামলা মোকদ্দমায় জড়িয়ে গিয়ে ব্যয় হয়ে গেল অনেকটা, বা হসপিটাল ঘর করতে হলো, মেডিকেলের জন্য খরচ খরচা হয়ে গেল, এগুলো হয়ে থাকে সাধারণত। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে আজকের দিনে এগোবার জন্য অনুরোধ করব। অর্থ নিয়ে ছেলে খেলা করতে যাবেন না, বাড়ির পরিবেশটা একটু দেখে চলুন। চাপের মধ্যে সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে চাকরির জায়গাটায়। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন ভালো হবে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি কিছুটা থাকছে, আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, সাফল্য পাবেন। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন আজকের দিনটা। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় একটু সতর্কতা অবলম্বন করতে হবে। ব্যয়ের পরিমাণ অনেকটা বাড়ার সম্ভাবনা আছে, তবে ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন দেখাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো। পিতার শরীর স্বাস্থ্য, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1। আজকের দিনে গোল্ডেন কালার ব্যবহার করুন, ভালো হবে। চন্দ্র, রবি এবং বুধের কম্বিনেশন আপনার রাশিতে থাকছে আজকের দিনে। চন্দ্র দৃষ্টি ভালো, আর রবিদেব আজকের দিনে কোনো অসুবিধা করছে না। বৃহস্পতিদেব আপনাকে অ্যাভারেজ ফল দেবে বলছে। আপনি 25 ডট নিয়ে এগোচ্ছেন, মোটের উপরে অ্যাভারেজের চেয়ে বেশি ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, এই জায়গাটা পজিটিভ হলো। সেটা হচ্ছে গিয়ে আপনাদের ক্ষেত্রে আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। ডিট সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। যারা লোনের জন্য চেষ্টা করছেন, লোন স্যাংশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। প্রেমে হাবুডুবু খাবেন আজকের দিনে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভালো হবে আজকের দিনে। উচ্চশিক্ষায় যারা পড়াশোনা করছেন বা প্রাইমারি শিক্ষার মধ্যে যারা আছেন, তাদেরকে অতিরিক্ত সময় দিয়ে পড়াশোনা করার জন্য অনুরোধ করব। নেতিবাচক চিন্তা আপনার মধ্যে গ্রাস করতে পারে, সেখান থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে চিন্তা করতে হবে, মাথায় রাখবেন। দৃঢ় প্রত্যয় নিয়ে আপনাকে কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করতে হবে। অসাধারণ তাহলে বৃদ্ধি যোগ দেখা যাবে। মানসিক শক্তিটাকে অনেকটা দৃঢ়তার দিকে নিয়ে যেতে হবে বলে মনে করছি। তো সেক্ষেত্রে আপনারা ভালো ফল পাবেন বলে মনে করছি। ফাটকার প্রাপ্তির যোগ থাকছে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে। আজকের দিনে জীবনসাথীর সঙ্গে অতিরিক্ত সময় দেওয়ার জন্য আপনি চেষ্টা করবেন, লাভদায়ক জায়গা হবে। ব্যবসা বাণিজ্য একটু গতিতে চলবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনাদের চাকরি ইন্টারভিউ তো ভালোর দিকে যাবে বলে দেখা যাচ্ছে। আজকের দিনে ভ্রমণ মোটের উপরে অ্যাভারেজ ফল দিয়ে যাবে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, অ্যাভারেজ পেতে যাচ্ছেন। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। শত্রু বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি থাকবে কিছুটা হলেও। আধ্যাত্মিকতার ক্ষেত্রে একটু দেখে চলুন। বিদেশে পড়াশোনা করছেন বা স্বদেশে পড়াশোনার ক্ষেত্রে একটু ডামাডোল হতে পারে, একটু বেশি করে সময় দিয়ে এগোবার চেষ্টা করুন। চাকরির জায়গাটা অফিস পলিটিক্সে জড়াবেন না, আপনার নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাওয়ার যোগ থাকবে বলে মনে করছে।
যে সমস্ত বন্ধুরা ক্যাম্পাসিং এ যাচ্ছেন, চাকরি বাকরির ইন্টারভিউ আছে, আপনাদের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকবে বলে আশা করা যায়। আদ্রা পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি থাকছে, চাকরির জায়গাটা ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত ভালো, উচ্চশিক্ষায় মোটের উপরে অ্যাভারেজের চেয়ে বেশি ভালো ফল পাবেন, প্রেম প্রীতি ভালোবাসাতে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 6। আজকের দিনে আপনারা অফ হোয়াইট কালারটা ব্যবহার করুন বা ক্রিম কালারটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে। আজকের দিনে বুধ বসে আছে, আজকের দিনে রাশির মধ্যে একটু চাপের মধ্যে আছে বুধ। আর আপনার হচ্ছে 24 ডট নিয়ে এগোচ্ছেন, আপনি অ্যাভারেজ ফল নির্দেশ করছে। দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, এটা নেগেটিভ। মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, সেটাও একটু নেগেটিভের দিকে গেল। কিছুটা তো নেগেটিভ আছে, অর্থ সংক্রান্ত ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে। খরচ খরচা বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে, কাউকে কথা দিতে যাবেন না, কথা রাখতে পারবেন না। চাকরির জায়গাটা কিছুটা উন্নতির যোগ দেখা যাচ্ছে, অসুবিধা হবে বলে মনে হচ্ছে না। কিন্তু আপনাদের যেটা সমস্যা সেটা হচ্ছে অর্থ ধার দিলে অর্থ আর ফেরত পাবেন না, ব্যয়টা অনেকটা বেশি বেড়ে যাচ্ছে। প্রেমের জায়গাটা তো খারাপ নয়, দেখতে পাচ্ছি মোটামুটি ঠিক আছে, সন্তান সুখে সুখী হওয়ার যোগও দেখা যাচ্ছে আজকের দিনে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে প্রাইমারিটা তো ভালো, উচ্চশিক্ষাটাও ভালোর দিকেই যাবে আশা করছি। চাকরি ইন্টারভিউ থাকলে আজকের দিনে একটু ভাই দেখে দেখে পড়াশোনা করে এগোবার চেষ্টা করুন, তবেই ভালো হবে। আপনার হঠাৎ করে উত্তেজনা আপনার উন্নতিতে ব্যাঘাত করতে পারে, তাই খেয়াল রাখতে হবে। রিয়েল এস্টেটে বিনিয়োগ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে আজকের দিনে। কাউকে পুরো কথা বলে হৃদয় ভঙ্গ করতে যাবেন না, মাথায় রাখবেন। কর্মক্ষেত্রটা দারুণ আছে, দুর্দান্ত। যে সমস্ত বন্ধুরা সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন, নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি হবে। রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি হতে যাবে। কিন্তু অহংবোধ আপনার ক্ষেত্রে সব থেকে বড় আজকের দিনে ক্ষতিকারক জায়গা তৈরি করে দিতে পারে। এইটা হচ্ছে মেইন ব্যাপার। এটা এটা যদি ঠিকঠাক ভাবে মেনটেন করেন, আপনার ক্ষেত্রে ভালো, মানে অনেকটা বড় ধরনের সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে আর কি। প্রেমিক প্রেমিকা আর একটা জিনিস দেখা যাচ্ছে, বিবাহের প্রস্তাব দিতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। বিবাহের প্রস্তাব পেলে ভালো হবে, বা কাউকে অ্যাপ্রোচ করতে পারেন আপনার প্রেমিক প্রেমিকা একে অপরকে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি তো কিছুটা থাকছে, সেটা হচ্ছে গিয়ে কিছুটা থাকবে, খুব বেশি বলবো না। ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন দেখা যাচ্ছে, গাড়ি বাড়ি সম্পত্তি কেনার শুভ যোগ থাকছে আজকে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে। যারা ডাক্তার বন্ধু আছেন, সিনেমা ডাক্তার বন্ধু এবং যে সমস্ত বন্ধুরা ইলেকট্রনিক গেজেট এবং আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করেন আর কি, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। যারা রিসার্চ করা আছেন ভালো হতে যাচ্ছে। ক্রিমিনাল লয়ার যারা আছেন, ডিটেকটিভ এজেন্সি চালাচ্ছেন, আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকবে বলে আশা করা যেতে পারে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের পজিটিভিটি থাকবে, কিছুটা হলেও তো পজিটিভিটি থাকছে আজকের দিনটা। পুষ্ণ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে একটা জিনিস দেখতে পাচ্ছি, আধ্যাত্মিকতার ক্ষেত্রে কিন্তু ভালো। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো, দাম্পত্য ক্ষেত্রে এভারেজ চলবে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো, ভ্রমণ চাকরি সূত্রে হতে পারে, বিদেশে পড়াশোনা করার সুযোগ আসার সম্ভাবনা আছে, এগুলো ঠিকঠাক আছে। কিন্তু ঘটনাচক্রে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, শরীর স্বাস্থ্য আপনাকে সাথ নাও দিতে পারে। আর অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের আজকের দিনে ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। দাম্পত্য জীবন ব্যবসাবাণিজ্যের জায়গাটা একটু পজিটিভ দিকে যাবে বলে মনে করছি। আর চাকরির জায়গাটা অনবদ্য আজকের দিনে, প্রেমের জায়গাটা খারাপ না। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1। আজকের দিনে অরেঞ্জ কালার ব্যবহার করুন, ভালো হয়। মঙ্গল বসে দেখছে আজকের দিনে একটু ডিস্টারবেন্সের মধ্যে আছে, সামান্য, খুব বেশি না। কেতু বসে থেকে ডিস্টার্ব করছে না, আপনার রাশিপতি আজকের দিনে অ্যাভারেজ কাজ করবে বলছে। চন্দ্র আজকের দিনে একাদশ ভাব দিয়ে যাচ্ছে পজিটিভ, মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে যাচ্ছে। মৃগশিরা দিয়ে যাচ্ছে পজিটিভ, আদ্রা নক্ষত্র দিয়ে যাবে, সেখানেতে কিছুটা নেগেটিভিটি থাকবে, সেটা আলোচনা করবো পরে।
যেটা ঘটনা হতে যাচ্ছে আজকের দিনে, নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইবেন, নিশ্চিত সাফল্য হতে যাচ্ছে। আর্থিক জায়গাটায় কিন্তু ব্যয়ের জায়গাটাও বড় আকার ধারণ করছে, খেয়াল রেখে চলতে হবে। কাউকে অর্থ ধার দিতে যাবেন না, প্রবলেম হতে পারে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে, আর কথা দিতে যাবেন না, অর্থ নিয়ে ছেলে খেলা করতে যাবেন না, কাউকে ধার দিতে যাবেন না। সেই ধারের অর্থ ফেরত না পাওয়ারই সম্ভাবনা বেশি থাকবে বলে মনে করছি আজকের দিনটা। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। বিদেশ ভ্রমণের মতো সুযোগ আছে। চাকরি, বাড়ির পরিবেশ অত্যন্ত ভালো হবে বলে মনে করছি। বাড়ি গাড়ি সম্পত্তি কেনার শুভ যোগও থাকছে আজকের দিনে। অপরিচিত কোনো ব্যক্তিকে বিশ্বাস করে ঠকে যেতে পারেন, সেদিকটা খেয়াল রাখতে হবে। চাকরিতে আপনার অত্যন্ত শুভ যোগ থাকছে, চাকরির ক্ষেত্রটা অত্যন্ত শুভ এবং আপনি নিজের চেষ্টায় সাফল্য পেতে যাচ্ছেন। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র এবং এডুকেশন সংক্রান্ত ক্ষেত্র, আর এদিকে হচ্ছে গিয়ে আপনার ইলেকট্রনিক গেজেট, আইটি সেক্টর সংক্রান্ত ক্ষেত্র, খনি এবং ভূগর্ভস্থ মেটাল ইত্যাদি এবং যন্ত্রাংশ, যন্ত্রশিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন, ফ্যাশনারি বিজনেস, এই সমস্ত ক্ষেত্রে যারা চাকরি বাকরি করছেন অত্যন্ত ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। ভ্রমণের পরিকল্পনা করতে পারেন আজকের দিনে। আর বুদ্ধি দিয়ে কাজ করতে হবে, মাথায় রেখে চলবেন। হতাশাবাদী হয়ে লাভ নেই, আশাবাদী হতে হবে এবং পজিটিভ থিঙ্কিং করে এগোতে হবে, তাহলেই আপনার ক্ষেত্রে ভালো জিনিসগুলো হাতের মুঠে আসার সম্ভাবনা আছে। বিনিয়োগ করার আগে দুবার ভেবে বিনিয়োগ করবেন। কাগজপত্র দেখে বিনিয়োগ করার চেষ্টা করবেন, নিজেকে ভালো করে যাচাই করে নিয়ে বিনিয়োগ করার চেষ্টা করলে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা ভাই খেয়াল রাখতে হবে। নিজে হিউজ চেষ্টা করেও সাফল্য নাও পেতে পারেন, ইম্পর্টেন্ট ডকুমেন্ট খোয়া যেতে পারে, হারিয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। দাম্পত্যের ক্ষেত্রে চাপের মধ্যে পড়তে পারেন, খেয়াল রাখতে হবে। ব্যবসা বাণিজ্য ধীরে তবে চলবে, তবে প্রেমের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি থাকছে আজকের দিনটায়। সেক্ষেত্রে বলবো আজকের দিনে চাকরির জায়গাটা ভালো, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। প্রেম প্রীতি ভালোবাসাতে আশাতীত সাফল্য পাবেন পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রেও পজিটিভিটি অনেকটা বেশি থাকবে আজকের দিনটায়। নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন, প্রেমেতে হাবুডুবু খাবেন, ভ্রমণে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে অনেক। চাকরির জায়গাটা অনবদ্য হবে, নাম কামাবার সুযোগ থাকছে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য আপনার শুভ সংখ্যা হতে যাচ্ছে 8। আজকের দিনে আপনারা স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন, ভালো হবে। আপনার রাশি এবং রাশি অনুযায়ী আপনি কিন্তু 29 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট নিয়ে এগোচ্ছেন, ভালো। এবং আপনার রাশিপতি আজকের দিনটায় একটু চাপের মধ্যে দিয়ে একাদশ ভাব দিয়ে রান করবে, সেটাও পজিটিভ বলবো, ভালোই হবে বলে আশা করা যায়। কিন্তু ব্যয়ের জায়গাটা একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন। এই জায়গাটা যদি আপনি একটু ট্রাই করেন, তাহলে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে। চাকরির জায়গাটা অ্যাভারেজের চেয়ে অনেকটাই ভালো ফল পাবেন আজকের দিনটায়। সাফল্যের জয়গান গাইতে যাচ্ছে, নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করুন, ভালো হবে। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে সমস্যা আসতে পারে, সেই সমস্যার সমাধানের জন্য ভয় পেলে চলবে না। একটু ডমিনেটিং পাওয়ার নিয়ে সেগুলোকে কমপ্লিটলি শেষ করার চেষ্টা করুন আজকের দিনে। নতুন কাজ শুরু করতে পারেন আজকের দিনে, সেটা ভালোর দিকে যাবে। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তির আজকের দিনে নাম, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি বৃদ্ধির যেমন যোগ থাকছে, তেমনি হুশ করে নিচের দিকে ডাউন লেভেলে চলে যেতে পারেন, সেরকম যোগ তৈরি হয়েছে আজকের দিনে। দাম্পত্য ক্ষেত্রে আজকের দিনে আদর্শ ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। প্রেম প্রীতি ভালোবাসা ভালো চলবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে, ভালো, অনেকটাই ভালো বলবো। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আপনাদের ক্ষেত্রে আজকের দিনে ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে ভাই। পজিটিভিটি দেখাচ্ছে, তবুও বলবো আজকের দিনে ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। অত্যধিক ব্যয় হয়ে যেতে পারে, সরকারি চাকরির ক্ষেত্রে বাধা বিপত্তি আসতে পারে, খেয়াল রেখে আজকের দিনে চলতে অনুরোধ করব। বাড়ির পরিবেশটা ভালোর দিকে যাবে বলে মনে করছি। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে ভালো। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায়
চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। আজকের দিনে অর্থ সংক্রান্ত বিষয়ে পজিটিভিটি থাকবে, বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত পজিটিভিটি থাকছে। কোনো চতুর্থ কোনো আপনার হচ্ছে গিয়ে মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ে যেন সমস্যা না হয়ে থাকে। আর কাচারি বিজনেস করছে ভালো হবে, ক্যাম্পাসিং থাকলে ভালো ফল পেতে যাচ্ছে। চিত্রা নক্ষত্রের বন্ধু, চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রে ভালো, কিন্তু চোট আঘাত লাগতে পারে। ওয়াশরুম ব্যবহার করার ক্ষেত্রে, সিঁড়ি ব্যবহার করার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। মেডিকেল এক্সপেন্স দেখাচ্ছে, চোট আঘাত লাগার ব্যাপারটা দেখাচ্ছে, তাই খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো থাকছে আজকের দিনটা। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 8। আজকের দিন স্কাই কালার ব্যবহার করুন। 23 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক ভাগে 23 ডট অনেকটাই কম। রাশিপতি আজকের দিনে একটু সামান্য ড্যামেজের মধ্যে দিয়ে আছে। আর ঘটনাচক্রে আজকের দিনে নবম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এখানটা একটা পজিটিভ ভাইব্রেশন থেকে গেল। আদ্রা নক্ষত্র দিয়ে যাবে যখন, তখন একটু ড্যামেজ হবে। যাই হোক, মোটামুটি যেটা হতে যাচ্ছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তের হতে যাচ্ছে। বিদেশি কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালোভাবে ইম্পোর্ট এক্সপোর্টের চাকরি ব্যবসা বাণিজ্য করছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। ব্যবসা বাণিজ্যে উন্নতির যোগ দেখা যাচ্ছে। আর ট্যুর এবং ট্রাভেল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। দাম্পত্য বা ব্যবসা বাণিজ্যের জন্য ট্যুর এবং ট্রাভেল হওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য জীবনে আশাতীত সাফল্য পাবেন। সাফল্য হাতের মুঠো থেকে যাতে না বেরিয়ে যায় খেয়াল রাখতে হবে। নিশ্চিত সাফল্য আছে। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। নিজের চেষ্টায় সাফল্য গাড়িবেন আজকের দিনে, এটা দেখা যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে ভালো আজকের দিনে। আর্থিক জায়গাটা একটু দেখে চলুন। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। লোন স্যাংশনের চেষ্টা করছেন, আজকের দিন লোন স্যাংশন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অষ্টম ভাব দ্বাদশ অষ্টম ভাব দ্বাদশ ভাব ষষ্ঠ ভাব সবই অ্যাক্টিভ হয়ে গেছে আজকে, তাই একটা চাপা উত্তেজনা এগুলো থাকবে। মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চললে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। আর্থিকভাবে দেখুন, যতই সমস্যা আসুক, আর্থিকভাবে যে সংগতিশীল হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু এখানে বর্তাচ্ছে, বেশ ভালো। প্রেমের মধ্যে মধুরতা বৃদ্ধি পেতে যাচ্ছে। সামান্য একটু ডিস্টারবেন্স আছে বটে প্রেমের ক্ষেত্রে, কিন্তু মধুরতা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। ব্যবসায়ীদের জন্য চমৎকার দিন হবে আজকের দিনে। ব্যবসায়ীদের জন্য কোনো কথা হবে না আজকের দিনে। পুরানো ঋণ পরিশোধ হয়ে যেতে পারে, সেটাও ভালো। সম্পত্তি লেনদেনের থেকে উপকৃত হতে পারেন আজকের দিনে। আবারও বলছি, প্রেমের জায়গাটা কানেকশনটা ভালো, কিন্তু ওই আবেগপ্রবণ হয়ে সমস্যা তৈরি করে ফেলতে পারেন নিজেদের মধ্যে। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আর্থিক ডেভেলপমেন্ট দেখা যাবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন ভালোর দিকে যাবে বলে আশা করা যায়। সাথী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে প্রেম বিধি ভালোবাসা অ্যাভারেজ ফল পেয়ে দিয়ে যাবে। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, খেয়াল রাখতে হবে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। আজকের দিনে ব্যয়ের প্রবণতাটা অনেকটা বাড়তে পারে। আজকের দিনে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে প্রাপ্তির যোগও হতে যাচ্ছে। আপনাদের হঠাৎ করে কিছু পেয়ে যেতে পারেন, অর্থ প্রাপ্তির যোগ আছে। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে পজিটিভিটি থাকছে। সেটা ক্ষেত্রে উচ্চশিক্ষায় সাফল্য, ক্যাম্পাসিং থাকলে ভালো। প্রেমের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ভ্রমণ ভালোর দিকে যাবে, নিজের চেষ্টায় সাফল্য পাবেন। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 9। আজকের দিনে মেরুন কালার ব্যবহার করুন, ভালো হবে। 31 ডট নিয়ে যাচ্ছেন, হিউজ ডট অত্যন্ত শুভ। আপনার রাশিপতি আজকের দিনটা মোটের উপরে যা দেখা যাচ্ছে একটু হাপুস হুপুস হয়ে আছে, অ্যাভারেজ শব্দে কাজকর্ম বলছে। একদিকে ভালো, অপরদিকে কঠিন কাজ বলছে। কেন অন্যদিকে আবার দেখুন, মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র আজকের দিনে অষ্টম ভাব দিয়ে গমন করছে। অষ্টম ভাবের মধ্যে রবি বসে আছে, দশমপতি অষ্টমে বসে আছে, আবার পঞ্চম দ্বিতীয় পতি অষ্টমে বসে আছে। তো একটু ড্যামেজ তো করছেই, কিন্তু তার ফলেও তা সত্ত্বেও আমি বলবো আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে শত্রু বৃদ্ধির যোগ থাকবে। মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, তো আজকের দিনে পজিটিভিটি থাকবে।
এই সমস্ত ক্ষেত্রে চাকরি বাকরির চেষ্টা করছেন। হোমিসাইড স্কোয়াড, পুলিশ বিভাগ, সৈন্যবাহিনীর ক্ষেত্র, তারপরে আপনার গিয়ে ফায়ার ব্রিগেড, এই সমস্ত ক্ষেত্র, মেডিকেল সংক্রান্ত ক্ষেত্র, মেডিকেল শাস্ত্র, গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন, যারা হচ্ছে গিয়ে করেন ওই গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করছেন, আপনাদের কিন্তু অত্যন্ত শুভ হবে বলে আশা করা যেতে পারে, ভালো হবে। মানসিক রোগ যাদের আছে তারা কিন্তু আজকের দিনে বিপর্যস্ত হয়ে যেতে পারেন, একটু খেয়াল রেখে চলতে হবে। তাহলে নেতিবাচক চিন্তা আপনার মধ্যে ভার আক্রান্ত করে দিতে পারে, খেয়াল রাখতে হবে। এই জন্য যখন জেনে যাচ্ছেন, যোগা প্রাণায়াম করুন, ঠাকুর দেবতার নাম গান করুন, আপনার ক্ষেত্রে মানসিক তৃপ্তি এসে যাবে বলে আশা করছি। আজকের দিনে মা বাবার স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন, মা বাবার সাহায্য আপনার অত্যন্ত দরকার আছে আজকের দিনে। তাই ঝুট ঝামেলা করতে যাবেন না, অর্থ নিয়ে কোনো সমস্যা করতে যাবেন না, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক খুব একটা হবে বলে মনে হচ্ছে না। বন্ধুদের সঙ্গে উদার আচরণ করলেন, কিন্তু সেই আচরণের সুযোগ সুবিধা নিয়ে নিতে পারে তারা, তাই খেয়াল রাখতে হবে, মাথায় রেখে চলবেন। অর্থ কাউকে দিতে যাবেন না আজকের দিনে, আত্মীয় পরিজনরা অর্থ চাইতে পারে আজকের দিনে, সেটা দেখা যাচ্ছে। আচ্ছা, অফিসের কাজটার ক্ষেত্রে না, অফিস পলিটিক্স করতে যাবেন না, অফিসের জায়গাটা অ্যাভারেজম দেখাচ্ছে আজকের দিনটা। মঙ্গল একটু ডিস্টারবেন্সের মধ্যে আছে, কেতু অতটা ডিস্টার্ব করছে না বটে, কিন্তু চাকরির জায়গাটা ডেমোগ্রাফিটাই চেঞ্জ হয়ে যেতে পারে, তাই খেয়াল রাখতে হবে, নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করতে হবে, এই জায়গাটা খেয়াল রাখুন। 31 ডট নিয়ে চলছে, সেটা তো অনেকটাই ভালো। অষ্টম ভাবতে গেলে আর কি করবেন, শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে, মন মরা ভাব থাকতে পারে, একটা কী হয় ভাব এগুলো থাকতে পারে। আর ষষ্ঠ ভাব আপনার অনেকটা অ্যাক্টিভ হয়েছে, দ্বাদশ ভাব অতটা অ্যাক্টিভ নয়, কিন্তু ষষ্ঠ ভাব অত্যন্ত অ্যাক্টিভ এবং আপনার অষ্টম ভাবও অ্যাক্টিভ হয়েছে। তো একটা তো চাপা উত্তেজনা, চাপা টেনশন নিয়ে আপনাকে থাকতেই হচ্ছে আজকাল, সেটা থেকে বেরোবেন, খুব তাড়াতাড়ি বেরোবার সুযোগ আসছে, আর কয়েকদিন ওয়েট করুন। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে। মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছে, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে আজকের দিনটা। বাড়ি গাড়ি সম্পত্তি ক্রয় বিক্রয়ের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকছে, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে বলে মনে করছি। প্রেমের ক্ষেত্রে খারাপ নয়, দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে। অনুরাধা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের সতর্কতার সঙ্গে একটু এগোতে বলবো, প্রেমেতে যাতে ব্যাঘাত সৃষ্টি না হয় খেয়াল রাখতে হবে। বাড়ির পরিবেশ খুব একটা ভালো হবে না, ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে। এছাড়া আর আপনাদের দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য যদি খুব খারাপ হবে তা না, মোটের উপরে ভালো, সাফল্যটা স্টেবল হবে বলে মনে করছি, স্টেবল হয়ে যাবে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কি হতে যাচ্ছে, জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে পজিটিভিটি থাকছে। যে সমস্ত বন্ধুরা ছুরি কাছে নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, সাহসিকতা কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে পজিটিভিটি থাকছে, ভালো ফল পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, বিদেশ যাত্রার ক্ষেত্রে, বিদেশে পড়াশোনা করার ক্ষেত্রে অত্যন্ত শুভ যোগ থাকছে আজকের দিনে, ভালোভাবেই হবে আজকের দিনটা। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন, কিন্তু ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। শত্রু কিন্তু লাফালাফি ঝাপাঝাপি করবে আপনার উপরে। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1। আজকের দিনে আপনার অরেঞ্জ কালার ব্যবহার করুন, ভালো হবে। আজকের দিনে 31 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট, ভালো। আপনার রাশিপতি আজকের দিনে অ্যাভারেজ ফল দেবে বলছে। আজকের দিনে দাম্পত্যের জায়গা দিয়ে, ব্যবসা বাণিজ্যের জায়গা দিয়ে চন্দ্র এগোচ্ছে মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, পজিটিভিটি এবং নেগেটিভিটি দুটোই বর্তাচ্ছে। প্রথম পজিটিভিটি যেটা হচ্ছে প্রেম দাম্পত্য পরিণতির দিকে কথাবার্তা এগোতে পারেন, ভালো হবে। প্রেমের আকাশে বাতাসে ভাসবেন, বিশেষ ভালো হতে যাচ্ছে, সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, সন্তান চাকরি পেতে পারে, ফাটকার প্রাপ্তির যোগ থাকছে, ভালো হবে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, চাকরির জায়গাটা মোটের উপর শুভর দিকে যাবে বলে মনে করছি। সতর্কতার সঙ্গে শুধু ইনভেস্টমেন্ট করতে হবে, এটা মাথায় রেখে চলবেন। আর চাকরির জায়গাটার ক্ষেত্রে অফিস পলিটিক্স বাদ দিয়ে নিজের আখেরটা গোছানোর জন্য নিজের চরকায় তেল দিন, কে কী কাজ করছে আপনার অত দেখার দরকার নেই। পেশাদারি দায়িত্বের সঙ্গে কাজকর্মগুলো কমপ্লিট করার চেষ্টা করতে হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও যারা আছেন পেশাদারি দায়িত্বের সঙ্গে কাজকর্ম কমপ্লিট করে নিজের আখেরটা গোছাবার চেষ্টা করুন, তাতে ভালো হবে বলে মনে করছি। কোনো পুরানো কাজ পেন্ডিং পড়েছিল, সেইটাকে আপনি আবার স্টার্ট করতে চাইছেন,
করে দিন, সাফল্য পাবেন আজকের দিনটা, ভালো হবেই হবে। অযথা টাকা খরচা করতে যাবেন না, কোথাও মাথায় রাখবেন। সঞ্চয় শুরু করার দিন হতে যাচ্ছে আজকের দিনে। সন্তানের সঙ্গে সময় দিন, সন্তানের সুখে সুখী হতে যাচ্ছে, ভালো হবে এই আজকের দিনটা। অ্যামুজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করছেন, সিনেমা হল, গ্লামার ওরা নিয়ে কাজকর্ম করছেন, ভালো হয়। বাড়ির পরিবেশ ভালো দিকে যাবে বলে মনে করছে আজকের দিনটা। দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ, ষষ্ঠ ভাব অনেকটা অ্যাক্টিভ, তাই আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে। আগুন বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। বেশি একটা সমস্যা আছে, চাপা উত্তেজনা হতে একটু থাকবে। ঘুমের ব্যাঘাত হওয়ার সম্ভাবনা আছে। ইম্পর্টেন্ট দ্রব্য হারিয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। ওয়াশরুম ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকুন, এগুলোকে কিন্তু খেয়াল রেখে চলতে হবে আপনাকে। সন্ধ্যার সময় আপনি দেখবেন যদি কাজ কমপ্লিট করে দিতে পারেন, আপনার মতো সুখী কেউ হতে যাচ্ছে না, মাথায় রাখবেন। পরিবারের সদস্যদের পরামর্শ নিয়ে চললে অনেকটা ভালো হবে। গুরুত্বপূর্ণ কাজে বিলম্ব করতে যাবেন না, সেগুলো কমপ্লিট করুন তাড়াতাড়ি, মাথায় রেখে চলবেন। আচ্ছা, দাম্পত্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে ষষ্ঠ বা দাম্পত্যটা ভালো বলেছি, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হয়েছে। এখন ঘটনা হচ্ছে আপনার এই একে অপরের, আপনার দাম্পত্যের ক্ষেত্রে একে অপরের না শরীর স্বাস্থ্যের দিকটা আপনাকে একটু খেয়াল রেখে চলতে হবে। মানে আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। আর অপরের কথা ওটা বাসা করে ঝগড়াঝাটি দাপাদাপি করতে যাবেন না বাবা, এটা একটা সমস্যা আছে। যদিও বা এখানেতে অন্য দিকটা আপনার পুষিয়ে যাবে। স্বামী স্ত্রী একে অপরকে উৎসাহ দেবেন, এটাও ঠিক হতে যাচ্ছে। মানে একটা জটিল জায়গা তৈরি হয়ে যাচ্ছে ওখানে। রবি বৃহস্পতি এবং চন্দ্রের ব্যাপার তো। তারপর মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়েছে। মৃগশিরা নক্ষত্র মানে মঙ্গলের নক্ষত্র, তাকে কন্ট্রোল করছে কেতু। আর এটা ইন্ডিকেট করছে ভালো, বুঝতে পেরেছেন। আর আদ্রা নক্ষত্র দিয়ে যখন যাচ্ছে, আদ্রা নক্ষত্রকে কন্ট্রোল করছে বৃহস্পতি। বৃহস্পতি তো মোটামুটি একটা ভালো পজিশন, ভালো জায়গা তৈরি হয়ে আছে। তাই বলছি দাম্পত্য জীবন ব্যবসায় যে একটু অ্যাডজাস্টমেন্ট, একে অপরকে সহযোগিতা, আপনার বুম হয়ে যাবেন, ভালো হতে যাচ্ছে, ভালো হবে। ব্যবসা বাণিজ্য তুখর গতি চলে বিশাল একটা জায়গা তৈরি হয়ে গেল। আচ্ছা, এবারে চলুন নক্ষত্র কি বলছে দেখা যাক। নক্ষত্র মূলা নক্ষত্র। মূলা নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনটায় অ্যাভারেজ সাম ফল পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব যে খারাপ হবে তা না। প্রেমেতে হাবুডুবু খাবেন আজকের দিনে, পাটকার প্রাপ্তির যোগ থাকছে। মূলা নক্ষত্রের বন্ধু ভালো ফল পাবেন আজকের দিনটা। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে, পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে প্রেমের জায়গাটা তো ভালো। চাকরির ছুটের জায়গাটা যাতে না হয় খেয়াল রাখতে হবে। লোন নেওয়ার ব্যাপারটা থাকছে, লোন পেয়ে যেতে পারেন। ফাটকার প্রাপ্তির যোগ থাকছে, আবার লোন প্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিনে। চাকরির জায়গাটা অত্যন্ত ভালো। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে পজিটিভিটি অনেকটা থাকবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত শুভ। যে সমস্ত অবিবাহিত বন্ধু আছেন, বিবাহের প্রস্তাব কাউকে দিতে পারেন, বা আপনারা দেখাশোনা স্টার্ট করতে পারেন, বা দেখাশোনা করে আপনারা সাফল্য পেতে পারেন আজকের দিনে, ভালো হবে বলে মনে করছি আজকের দিনটা। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 8। আজকের দিনে কালো রং বা গ্রে কালার ব্যবহার করুন, ভালো হবে। 25 ডট নিয়ে এগোচ্ছেন, ডটটা একটু কমতি আছে। আর আপনার রাশিপতি আজকের দিনে পজিটিভিটির মধ্যে দিয়ে যাচ্ছে, ভালো। রাশিপতি ভালো থাকলে ভালো, ভ্রমণের দিকটা ভালো দিকে যাবে বলে আশা করা যাচ্ছে। দেখা যাক ষষ্ঠ ভাব দিয়ে যে চন্দ্র যাচ্ছে কি বলছে। মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, তো এইখানটায় আপনাদের কিছুটা পজিটিভ, কিছুটা নেগেটিভ জায়গা তৈরি হলো। প্রথম পজিটিভ জায়গাটা নিয়ে আলোচনা করি। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন, বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে কাজকর্ম করছেন, চাকরি করছেন, এই সমস্ত ক্ষেত্রে আপনাদের লাভ ওঠানোর সুযোগ অনেকটা থাকবে। এবারে আসি নেগেটিভ। আপনাদের শত্রু বৃদ্ধি হওয়ার যোগ থাকছে। আইন আদালত থাকলে, মামলা মোকদ্দমা থাকলে সমস্যার জালে জড়িয়ে যেতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। অর্থ নিয়ে ছেলে খেলা করতে যাবেন না, হুস করে অর্থ বেরিয়ে যেতে পারে আজকের দিনে। আর ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে ভালো।
কিন্তু চোট আঘাত লাগার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে, সেই জায়গাটা খেয়াল রেখে চলবেন। ওয়াশরুম ব্যবহার করার ক্ষেত্রে, সিঁড়ি ভাঙার ক্ষেত্রে বা রাস্তায় চলাফেরা করার ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকবেন। যেখানে অনেক গ্যাদারিং আছে সেখানেতে একসঙ্গে আপনি যেতে যাবেন না, মাথায় রাখবেন, সেটা আপনার ক্ষেত্রে সংকটজনক জায়গা তৈরি হয়ে যেতে পারে, মাথায় রেখে চলবেন। সেকেন্ড হাফটায় অর্থ সংক্রান্ত ব্যাপারে সমস্যা হতে পারে, একটুখানি খেয়াল রাখার দরকার আছে। ভ্রমণ দেখাচ্ছে ঠিক আছে, ভ্রমণ তো ভালো দিকেই যাবে আজকের দিনে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, আজকে উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুরা তো তাড়াতাড়ি যাচ্ছেন বটে, কিন্তু তবুও বলবো একটা চাপা উত্তেজনা আপনার মধ্যে কাজ করবে, একটা টেনাসিটি তৈরি হতে যাচ্ছে, কি হয় মনোভাব থাকবে, শত্রুর দ্বারা আক্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, দাম্পত্য থেকে অশান্তি যাতে না হয় সেদিকটা খেয়াল রেখে চলতে হবে। ব্যবসা বাণিজ্য ধীরগতিতে চলবে হয়তো, তাই সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে, বেরিয়ে আসলে আপনার ক্ষেত্রে ভালো হবে। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন, বাড়ি পরিবেশ ভালো হতে যাচ্ছে, প্রেমেতে হাবুডুবু খাবেন। শোভনা নক্ষত্রের বন্ধু আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশনের মধ্যে আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। চাকরির জায়গাটা মোটের উপরে ভালো ভালো হতে যাচ্ছে। অবিবাহিত বন্ধুরা বিবাহের প্রস্তাব নিয়ে এগোতে পারেন, প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো, বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে, ভ্রমণের ক্ষেত্রে সলিড জায়গা তৈরি হয়ে আছে আজকের দিনটা, ভালো হতে যাচ্ছে। ফাটকা প্রাপ্তির জায়গাটাও তৈরি হয়ে আছে আজকের দিনে শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভালো। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে, বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে প্রগ্রেসিভ জায়গা তৈরি হবে, ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তির যোগের সৃষ্টি হতে পারে। অর্থ সংক্রান্ত ব্যাপারে ছেলেখেলা করবেন না, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন। ইএনটি প্রবলেম থাকলে সত্য ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করতে হবে আপনাদের, মাথায় রেখে চলবেন আজকের দিনে। অপরের কথা অটোভাষা করে সংসারে অশান্তি করতে যাবেন না আজকের দিনে, শত্রু বৃদ্ধি হতে পারে, সংসারের লোকের থেকেই শত্রুতা বৃদ্ধি হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আপনাদের ক্ষেত্রে বাড়ির সদস্যরাই হয়তো আপনাকে প্যাঁচে ফেলে দিতে পারে, খেয়াল রাখতে হবে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6। আজকের দিনে আপনারা স্যান্ডেলউড কালারটা ব্যবহার করতে পারেন, ভালো হবে। এছাড়া আরেকটা যাচ্ছে, সেটা হচ্ছে যে কোনো ধরনের উজ্জ্বল কালার ব্যবহার করা যেতে পারে। 22 ডট নিয়ে এগোচ্ছেন, ডটটা খুবই কম ভাই। রাহু বসে আছে আপনার এই রাশি বা লগ্নের মধ্যে, অপরদিকে চন্দ্র, রবি এবং বৃহস্পতি বসে আছে আপনার পঞ্চম ভাবেতে, মৃগশির আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকছে। তো ঘটনাচক্রে কি হতে যাচ্ছে, চাকরির জায়গাটা ভালো, প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন মোটের উপরে ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে আজকের দিনে। প্রেম দাম্পত্য পরিণতির দিকে কথাবার্তা এগোতে পারেন, সেটাও পজিটিভ হবে বলে মনে করছি। চাকরি পরিবর্তনের শুভ যোগ থাকছে, ক্যাম্পাসিং থাকলে চাকরি প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকবে, ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে। আপনার অসুস্থতা হয়েছে সেটা নিয়ে সবসময় আমি অসুস্থ আমি অসুস্থ সবাইকে বলে বেড়াতে যাবেন না, তাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, মাথায় রাখবেন। আর এই কারণের জন্যই প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো জায়গা আছে, কিন্তু দেখা গেল মতবিরোধ হয়ে গেল, স্বাস্থ্যগত সমস্যা বলে এই করে দেখবেন চোখের জলে নাকের জলে করে আপনারা একে অপরের বাড়ি ফিরছেন, এইটা করতে যাবেন না। বৈবাহিক জীবনের ক্ষেত্রে খোলামেলা থাকুন, সৎ থাকুন, নিজের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করুন, বাস তাহলেই তো জীবনযাত্রা অনেকটা ভালোর দিকে। আর চাকরির জীবন তো ভালো আছে বলেছি, বাড়ি পরিবেশ আর্থিক জায়গাটা ভালো আছে। দ্বাদশ ভাব অতটা অ্যাক্টিভ নেই আজকে দিনে, ষষ্ঠ ভাব অতটা অ্যাক্টিভ নেই, অষ্টম ভাব একটু অ্যাক্টিভ আছে। পিতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু টেনশনের ব্যাপারটা থাকবে, এই জায়গাটা একটুখানি খেয়াল রাখার দরকার আছে। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারে, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। মামলা মোকদ্দমা থাকলে চাপে পড়তে পারেন আজকের দিনে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় যেটা দেখা যাচ্ছে, ভ্রমণ তো ভালো, চাকরির জায়গাটা ভালো, দাম্পত্য ক্ষেত্রে একটু অশান্তি হতে পারে। আর এদিকে হচ্ছে নিজের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার একটা সম্ভাবনা আছে, রক্তপাতজনিত কোনো কিছু যাতে না হয়
তাই চোখ কান খোলা রেখে রাস্তাঘাটে চলাফেরা করতে হবে, ওয়াশরুম ব্যবহার করতে হবে, সিঁড়িতে ওঠানো বসার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি থাকছে আজকের দিনটা, কিছুটা হলেও থাকবে। আর সেটা হচ্ছে গিয়ে ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। আর অর্থ সংক্রান্ত ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করুন আজকের দিনে, স্টেবল থাকবেন। অপরদিকে আপনাদের যারা রিসার্চ করা আছেন, হায়ার স্টাডিজ করছেন, তাদের ক্ষেত্রে ভালো। ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তির যোগ হতে পারে, শ্বশুরবাড়ি থেকে কিছু প্রাপ্তির যোগ হতে পারে। যারা গোয়েন্দা বিভাগ চালাচ্ছেন, আজকের দিনে সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে বলে মনে করছে পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 1। আজকের দিনে গোলাপি কালার ব্যবহার করুন। 29 ডট নিয়ে এগোচ্ছেন, অনেকটা ভালো ডট নিয়ে এগোচ্ছেন। আর শনিদেব বসে আছে, শনিদেব আজকের দিনে ডিস্টার্ব করছে না আপনাকে। আপনার রাশিপতি আজকের দিনে একটু চাপের মধ্যে আছে সামান্য, কিন্তু কাজ আপনাকে যে খুব খারাপ করে দেবে তা নয়, একটু চাপের মধ্যে আছে। ব্যয় করতে পারে, পিতার শরীর একটু ডিস্টারবেন্স হতে পারে, হঠাৎ করে কোনো জমি জায়গা সম্পত্তি নিয়ে সমস্যায় পড়ে গেলে এরকম ব্যাপার স্যাপার হতে পারে। তো চলুন আমরা চন্দ্র যে দিক দিয়ে যাচ্ছে সেটা নিয়ে আলোচনা করে নিই। মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে গেছে। বাড়ি গাড়ি সম্পত্তি কেনারও যোগ থাকছে। উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষাক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বিদেশের মাটিতে আছেন, ভূমি বাড়ি গাড়ি কিনতে চাইছেন, আজকের দিনে শুভ যোগ থাকছে। এবং যারা এডুকেশন করছেন বিদেশের মাটিতে, তাদের ক্ষেত্রে ভালো। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। চাকরি ইন্টারভিউ থাকলে মোটের উপরে ভালোর দিকে যাবে। প্রেম প্রীতি ভালোবাসাতে আন্ডারস্ট্যান্ডিং প্রচণ্ড বেশি দরকার আছে আজকের দিনে, মাথায় রাখবেন, ভালো হবে। আর নতুন উদ্যোগ যদি শুরু করতে যান ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, সেটাও করতে পারেন আজকের দিনে। আজকের দিনটা ভালো সময় আছে, সর্বার্থ সিদ্ধি যোগ আছে একদম দিনের শুরুতেই। বদহজমের সমস্যা হতে পারে ভাই, হ্যাঁ এই জায়গাটা দেখা যাচ্ছে। খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। সরকারি কাজের ক্ষেত্রে কোনো আপনি ইনভলভ আছেন, তো আপনার ক্ষেত্রে কিন্তু লাভদায়ক জায়গা তৈরি হতে পারে আজকের দিনে। প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে একদম 100% সাকসেসের দিকে যেতে পারবেন, ভালো হবে বলে মনে করছি। আচ্ছা, আরেকটা জিনিস দেখা যাচ্ছে এখানেতে, প্রেমের জায়গাটা তো ভালো, আর দাম্পত্যের ক্ষেত্রটাও ভালো হতে যাচ্ছে, কিন্তু একটু একটু ডিস্টার্ব করছেন মঙ্গল ডিস্টার্ব করছেন, কিন্তু শনিদেবের ওখান থেকে একটা দৃষ্টি পড়ছে। শনিদেব আজকের দিনে অতটা ডিস্টার্ব দেবে না বলছে, কিন্তু তবুও বলবো আমার যেন কেন মনে হচ্ছে দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য ভালো। দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্ট থেকে আয় উপার্জন হবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, সেটাও ভালো। কিন্তু এই যে যোগ একটা পাচ্ছি, তাতে করে স্বামী স্ত্রীর মধ্যে ছোটোখাটো বিষয় নিয়ে কোনো বড় ধরনের ঝগড়া হয়ে যেতে পারে, খেয়াল রাখবেন, একটু খেয়াল রেখে চলবেন। ঘটনাচক্রে কি জানেন, সপ্তমের অধিপতি গ্রহ হচ্ছে বুধ, শনি নক্ষত্র দিয়ে যাচ্ছে, এখন পাস করবে, পঞ্চম ভাবে বসে আছে। শনি দ্বাদশ এবং একাদশ ভাবে বসে রাশি ভাব থেকে আপনার আপনার সপ্তম ভাবকে দেখছে, তৃতীয় এবং দশম ভাবকে দেখে যাচ্ছে। সভাপতি আজকের দিনে যদিও বা নক্ষত্র শুদ্ধির ব্যাপারটা আছে, তবুও কেন যেন মনে হচ্ছে একটু খুনছুটি ঝামেলা হবে, কিন্তু প্রেম দাম্পত্য পরিণত এই কথাবার্তা এগোতে পারেন। এবং মিলমিশ যখন হবে না, তখন কামকলা আরও বৃদ্ধি পেয়ে যাবে। অনুরাগের পর যেটা হয় আর কি, সেটা ভালোর দিকেই যাবে বলে আশা করছে। এই গেল। আচ্ছা, উচ্চশিক্ষা তো বলাই হয়েছে নাকি? হ্যাঁ, উচ্চশিক্ষা অত্যন্ত ভালো হবে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, নো ডাউট ভালো হবে আজকের দিনে। বদহজম হতে পারে, আপনাদের পেটে গন্ডগোলের ব্যাপারটা দেখা দিতে পারে আজকের দিনটা। আচ্ছা, পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো আজকের দিনে। চাকরির জায়গাটা ভালো, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। মেডিকেল এক্সপেন্স দেখাচ্ছে আজকের দিনে। কারোর দ্বারা আপনার প্রভোগ হয়ে কোনো ভুলভাল কাজ করে সমস্যার সৃষ্টি করে ফেলতে পারেন আজকের দিনে, খেয়াল রেখে আজকের দিনে চলতে হবে। দাম্পত্য জীবন অ্যাভারেজ ফল পাবেন। অর্থ আজকের দিনে আসবে, পাটকায় প্রাপ্তির যোগ থাকছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে ভাই।
বাড়িটাকে নিয়ন্ত্রণ করুন, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। আজকের দিনে ভ্রমণটা ভালোর দিকে যাবে, ডিট সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ থাকলেও আপনাকে কিন্তু চোখ কান খোলা রেখে চলতে হবে, মাথায় রাখবেন। প্রতিটা পদক্ষেপে বাধা বিপত্তির মধ্যে দিয়ে সাকসেস আছে। দাম্পত্যের ক্ষেত্রে সামান্য একটু খুনসুটি, তারপরে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য একটু কর্মগতিতে চলবে সামান্য অবস্টাকেলের মধ্যে দিয়ে। চাকরির জায়গাটা স্টেবল মোটের উপরে থাকবে। অফিস পলিটিক্সে জড়াতে যাবেন না, তাহলে স্পন্ন হয়ে যেতে পারে, সমস্যার মধ্যে সমস্যার জালে জড়িয়ে যেতে পারেন। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাওয়ার একটা যোগ দেখা যাচ্ছে, ভালো ফল পাবেন। দাম্পত্যের ক্ষেত্রে ভালো, প্রেমের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। মোটের উপরে শুভ ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনে, ভালো হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ভাই বোন আত্মীয় পরিজন থেকে সাপোর্ট পাওয়ার একটা সুযোগও থাকবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।